নমস্কার বন্ধুরা, সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা লালতে শাকের আইটেম নিয়ে চলে এসেছি। যদিও এই শাকটা আমার দিতে ইচ্ছে করছিল না, তবুও আমার কয়েকজন মারোয়াড়ি বান্ধবী আছে, ওরা বাঙালি খাবার কিছু একটু খেতে চায়, তাই আমাকে দেখাতে বলেছে, তাই একটু দেখাচ্ছি। আমাদের বাঙালিরা একটু হয়তো হাসবে, কিন্তু হাসলে পরে একটু মুখ বন্ধ করে হাসবেন, না তো আমার খারাপ লাগবে। তাই এটা আমি আজকে দেখাবো। এই যে হলুদ, লবণ, রসুন থেতো করে নিয়েছি, 5 ফোড়ন, ছোলা ভিজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। যে কোনো শাকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে শাকের টেস্টটা ভালো হয়। আমি এটা দেখাবো, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। শাকে খুব বেশি তেল লাগে না, অল্প করেই তেল দেবো। তেলের উপরে 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি তেলের উপরে রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রসুনটা আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, শাকটা সেদ্ধ হবে, তারপর আমার ছোলাটা সেদ্ধ হবে। এবার আমি শাকটা দিয়ে দেবো। তারপর লবণ, হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপরে ছোলাটা একটু বেশি পরিমাণে দিলাম, ছোলাটা ভালো লাগে শাকে খেতে। একটু সামান্য খাবার সোডা দিয়ে দিলে ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই একটু খাবার সোডা দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি শাকটা ঢাকা দিয়ে দিই। এই শাক একটু ঝোলঝোলি থাকবে, সেইভাবে নামিয়ে নেব। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, আর এরকম একটু মানে ঝোলঝোলি এটা রাখতে হয়। এই শাকটা এইভাবেই আমরা করি, অনেকে অনেক রকমভাবেই হয়তো করে, কিন্তু আমরা এইভাবেই করি। আমার শাকটা হয়ে গেছে, এবার আমি অন্য জায়গায় ঢেলে নেব।